গরম গরম খাস্তা খাস্তা সিঙ্গারা আমাদের কার না ভালো লাগে। আমরা তো হামেশাই দোকান থেকে কিনে সিঙ্গারা খেয়ে থাকি, কিন্তু এই রেসিপিটা ফলো করে আসুন না আজকে বাড়িতে সিঙ্গারা বানিয়ে ফেলি। যার স্বাদ হবে দুর্দান্ত, স্বাদে গন্ধে দোকানের সিঙ্গারাকেও কিন্তু এটা টেক্কা দেবে। বাই দ্য ওয়ে, আমি টুটুল, আপনারা দেখছেন টুটুল কিচেন। সিঙ্গারা বানাবো। আর সিঙ্গারা বানানোর জন্য আমি আজকে এখানে নিয়ে নিয়েছি ময়দা। আপনারা সবাই জানেন ময়দা তো মাস্ট সিঙ্গারা বানানোর জন্য। এছাড়া সিঙ্গারা পুর বানানোর জন্য লাগছে আলু, যেটা আমি রাফলি খোলা ছাড়িয়েছি, যেহেতু বাড়িতে করছি। একটু খোলা না ছাড়ালে আমাদের মন খুঁতখুত করে। দোকানে আপনারা জানেন খোলা শুদ্ধ আলু ছাড়া সিঙ্গারা হয় না, কিন্তু আমি একটু রাফলি খোলা ছাড়িয়ে নিয়েছি। আলুগুলোকে সেদ্ধ করে রেখেছি, একটু টাইট করে সেদ্ধ করেছি, মানে খুব নরম সেদ্ধ নয়, সেইভাবে সেদ্ধ করে নিয়েছি। আর এখানে আমি মশলার জন্য নিয়েছি একটু রসুন কুচি নিয়েছি, আমার ফ্লেভারটা ভালো লাগে তাই জন্য আমি ফোড়নে দেবো, তাই নিয়েছি। আপনারা অনায়াসে রসুনটা স্কিপ করতে পারেন। আমি এতে মশলার জন্য নিয়েছি 3টে কাঁচা লঙ্কা, 1.5 টিস্পুন ধনে, গোটা ধনে, 1.5 টিস্পুন গোটা জিরে, আর এই ছোট ছোট 3 টুকরো আদা। এতেই আমার পুরের জন্য যে মশলাটা হবে সেটা রেডি হয়ে যাবে। এই আলু আর এই মশলা দিয়ে আমি পুরটা বানিয়ে ফেলবো। তার আগে সবার আগে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, যেটা সব থেকে এসেন্সিয়াল, সেটা হচ্ছে ময়দাটা আমাদের খুব মনোযোগ দিয়ে একটু মাখতে হবে। সে আসল ট্রিকটা ময়দা মাখাতেই লুকিয়ে আছে। আমি এই কাপের 2 কাপ, আপনারা যে কোনো আপনাদের কাপ ইউজ করতে পারেন, কোনো ব্যাপার না, তবে যে কাপটা নেবেন সেই কাপটারই মেজারমেন্টে নেবেন সব কিছু। আমি এই কাপের 2.5 কাপ ময়দা নিয়েছি। এই কাপের মাপ করে আমি তেল ঢালছি। 1/2 কাপ তেল আমি দেবো এতে। 2 কাপ আর 1/2 কাপ ময়দা, তাতে আমি 1/2 কাপ তেল দিচ্ছি। এটা একটু নুন দিয়ে দিলাম অল্প করে। ভালো করে ময়দা আর তেলটা আর নুনটা একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। দেখুন এইভাবে ভালো করে ময়নটাকে মিশিয়ে নেবেন। আমি 1 টিস্পুন মতো খাবার সোডাতে অ্যাড করছি। 1 টিস্পুন খাবার সোডা দিয়ে দিলাম। এটা আপনারা ময়ন দেওয়ার আগেও দিতে পারেন বা পরেও দিতে পারেন, কোনো ব্যাপার না, ভালো করে মেশালেই হবে। আমি একটু জোয়ান দিয়ে দিচ্ছি, এতে জোয়ানের টেস্টটা খুব ভালো লাগে। ভালো করে এই জোয়ানটা মিশিয়ে নেব। দেখুন এরকমভাবে করলে, এরকম করে মুঠো করলে দেখুন কত সুন্দর বাঁধা হয়ে যাচ্ছে, মুঠো বাঁধা হচ্ছে। আবার এরকম করে ভাঙলে ভেঙে যাচ্ছে। এই কনসিস্টেন্সি রাখতে হবে। এবার অল্প অল্প করে জল দিয়ে এটাকে আমি মাখবো। একসঙ্গে বেশি জল একদম দেবেন না, এখানটা রেখে দিতে আমার সুবিধা হবে। অল্প অল্প করে জল দিয়ে দিয়ে এটাকে একটা শক্ত ডো তৈরি করতে হবে। সিঙ্গারার ডো কিন্তু নরম করলে হবে না, লুচির মতো যেরকম ডো করলে কিন্তু হবে না, খাস্তা ভাবটা আসবে না। তাই জন্য একটু হার্ড ডো করতে হবে, আর একটু জল লাগবে। এইভাবে বুঝে বুঝে একটু করে জল দিয়ে দিয়ে সুন্দর করে মেখে নেবেন। একটু স্মুথ করে নিয়ে এটাকে আমি 20 মিনিট মতো রেস্টে দেব। এই রেস্টে দেওয়াটা কিন্তু খুবই প্রয়োজন, আপনারা কিন্তু এই স্টেপটা স্কিপ করবেন না। দেখুন ময়দাটা আমি কিভাবে মেখেছি, লুচির থেকে একটু শক্ত ডো স্মুথ করে মেখে নিয়েছি। এটা আমি চাপা দিয়ে 20 মিনিটের জন্যে রেস্টে দেব। এটা চাপা দেওয়া থাক, ততক্ষণে আমরা সেই সময়ের মধ্যে আমরা সিঙ্গারার পুরটা বানিয়ে নেব।
তাহলে চলুন সিঙ্গারার পুরটা তৈরি করে নিয়ে যাক। তার জন্য আমি এই যে আলুগুলো সেদ্ধ করে রেখেছিলাম, এগুলোকে একটু রাফলি চপ করে নেব। এগুলোকে যত যত আপনি কষবেন, কষার সময় এগুলো আপনারও তো এগুলো ছোট ছোট টুকরো হয়ে যাবে। আমরা যেটা সিঙ্গারার পুরে দেখি আলুর মাপগুলো ছোট ছোট হয়, সেটা আপনার হয়তো এসে যাবে কষতে কষতে। যতটা আপনার মনে হয় সেই রকম ছোট ছোট করবেন, তাহলেই হবে। আলুগুলোকে দেখতেই পাচ্ছেন আমি মোটামুটি ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার আমি গ্যাসটা জেলে কড়াই তেলটা গরম করতে দেবো। এতে আমি তেল ঢেলে দিচ্ছি। এবার আলুগুলো দিয়ে দেবো। আলুগুলোকে একটু তেলেতে কষে নিতে হবে এবং কষার সময় একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবেন। হলুদ গুঁড়োটা একটু কষে নিলে হলুদের কোনো গন্ধ ছাড়ে না, ওই জন্য অল্প করে হলুদ দেবো, বেশি হলুদ দেবো না। একটু কাশ্মীরি মির্চ দেবো, দিয়ে আলুটাকে একটু ভাজা ভাজা করব, তাতে আলুর যে গন্ধ একটা আছে ওটা চলে যাবে এবং টেস্টটা অনেকটাই বেড়ে যাবে। এই রসুন কুচো যেটা আমি করে রেখেছিলাম, এটা একেবারেই অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। এটা আমি একটু দিয়ে দিলাম আলুর মধ্যে। এটা কোনো এসেন্সিয়াল মশলা নয়। এবার আমি এতে বাটা মশলাটা তৈরি করব। আপনারা অনায়াসে গুঁড়ো মশলা ইউজ করতে পারেন, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। আমি যতটা করে গোটা মশলা দিয়েছি, সেম মাপে গুঁড়ো মশলা দিয়ে দিলেও কোনো অসুবিধা হবে না। আমার বাটা মশলাটা নিজস্বভাবে ভালো লাগে, ওই জন্য আমি বাটা মশলা ইউজ করছি। আপনারা গুঁড়ো মশলা ইউজ করতে পারেন। এটা আমি বেটে নিয়ে তারপর আমি ফেরত আসছি। আলুটা আমার একটু কষা হয়ে গেছে, আমি এতে একটু দেবো গোটা মৌরি। আপনারা চাইলে প্রথমেও দিতে পারেন, কিন্তু আমি এটা প্রথমে কোনোদিনই দিই না, তার কারণ প্রথমে গরম তেলে মৌরিটা পড়লে ফ্লেভারটা পুড়ে যায়। ওই জন্য আমি মাঝখানে মৌরিটা দিই। আপনার এখানে পাঁচফোড়নও দেওয়া যায়, কোনো অসুবিধা নেই। পাঁচফোড়নটা দিলে মেথিটার জন্য, মেথি, রাঁধুনি এগুলো মুখে পড়লে আমার মেয়েরা খায় না বলে আমি মৌরিটা ইউজ করি। কখনোই কিন্তু গরম তেলে দেবেন না, এরকম মাঝখানে দেবেন, তাহলে এর ফ্লেভারটা পুড়ে যাবে না, তেতো হয়ে যাবে না। না হলে গরম তেলে দিলে তেতো হয়ে যাবে। এবার আমি সেই যে মশলাটা দেখিয়েছিলাম সেটা আমি সুন্দর করে বেটে নিয়েছি। এই বাটা মশলাটা এবার এর মধ্যে আমি দিয়ে দেব। মশলাটা দিয়ে আমি কষে নেবো ভালো করে। এবার মশলাটা একটু করে জল দিয়ে, অল্প করে একটুখানি জল দিয়ে দেবো, নাহলে মশলাটা নিচে লেগে যাবে। হালকা জলের ছিটে দিয়ে মেয়েটাকে সুন্দর করে মিশিয়ে নেবো মশলাটা। সিঙ্গারার তরকারিতে কখনোই কিন্তু বেশি জল ইউজ করা যাবে না। এইভাবে অল্প করে জল দিয়ে দিয়ে এটাকে কষতে হবে। এটা অ্যাকচুয়ালি কষা তরকারি, এতে কখনোই জল ঢেলে দেবেন না, জলের ছিটে দিয়ে দিয়েই এটাকে বানাতে হবে। আর এইভাবে মাঝে মাঝে খুন্তি দিয়ে ম্যাশ করে দেবেন আলুটাকে, তাতে ছোট ছোট টুকরো হয়ে যাবে এবং কষাও হবে, খুব ভালো খেতে লাগবে। চাইলে আপনারা যে বয়েলড আলুটা ওটাকে ম্যাশার দিয়ে ম্যাশ করেও
বানাতে পারতেন তরকারিটা, কিন্তু তাতে টেস্টটা অত ভালো আসতো না। এই ছোট ছোট টুকরো করে আলুটাকে কষে নিয়ে যদি এইভাবে কষার সময় ম্যাশ করা যায়, তাহলে এর টেস্ট অনেক বেটার হয়। ওই জন্য আমি কষার সময় এইভাবে মিশিয়ে দিই ভালো করে, টুকরো করে করে। এবার আমি এতে অ্যাড করছি যে সাদা নুন, সেই নুন। আমি প্রথমে নুনটা ইচ্ছে করে দিইনি, তাতে আলুর কষাটা খুব ভালো হতো না। নুনটা এই পর্যায়ে দেবেন, তাহলে তরকারির টেস্টটা অনেক বেশি ভালো হবে। এবার আমি এটাকে আরো চটপটা বানানোর জন্য এটা ইউজ করব একটু বিট নুন। এই যে আমি সিঙ্গারাটা বানাচ্ছি, এটার টেস্টটা দোকানের সিঙ্গারা থেকে কিন্তু অনেক বেশি হবে। এই সিঙ্গারা যদি আপনারা খান, আর কোনোদিন দোকানের সিঙ্গারা খেতে ইচ্ছে করবে না। এতে আমি অল্প, একদমই অল্প একটুখানি গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আবার একটু কষে নেব। শুকনো শুকনো তরকারি একদম হবে। এবার আমি এতে দিচ্ছি 1 টিস্পুন মতো চিনি। এই চিনিটা কিন্তু দেবেন, না হলে দোকানের সিঙ্গারা সেই টেস্ট আসবে না। আজকে আমি যে সিঙ্গারাটা বানাচ্ছি সেটা কিন্তু দোকানের মতো নয়, দোকানের থেকে ভালো, দোকানের থেকে বেশি টেস্টি সেই সিঙ্গারা। এবং এই রেসিপিটা একদম সিঙ্গারার আসল রেসিপি, খেলেই আপনারা বুঝতে পারবেন বানিয়ে। তবে হ্যাঁ, আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটা স্কিপ করে দেখবেন না, ফুল ভিডিওটা ওয়াচ করবেন, তবেই পুরো যে প্রসেসটা আপনারা বুঝতে পারবেন। নাহলে কিন্তু অ্যাকচুয়াল টেস্ট আপনারা পাবেন না, অনেক স্টেপ মিস হয়ে যেতে পারে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক করবেন। আচ্ছা, আমার এটা হয়ে গেছে, আমি এটা বন্ধ করে দিচ্ছি। আমার তরকারিটা কমপ্লিট। কমেন্টস করে অবশ্যই জানাবেন আপনারা আরো কি কি রেসিপি আমার থেকে জানতে চান। যাই হোক, শেয়ার করবেন আমার ভিডিওগুলো। আমার এটা দেখুন কত সুন্দর ঝরঝরে শুকনো তরকারি হয়েছে, একদম সিঙ্গারার জন্য আইডিয়াল তরকারি হয়েছে। এবার দেখা যাক আমার ময়দা মাখাটার কি অবস্থা। দেখুন ময়দা মাখাটা 20 মিনিট পরে সফট হয়ে গেছে। 20 মিনিট যদি আধ ঘন্টা হয় তাহলেও কোনো চিন্তার ব্যাপার নেই, তবে তার বেশি রাখবেন না। আর একটুখানি মেখে এটাকে স্মুথ করে নিলাম। এবার এটা থেকে একটু লেচি কেটে নিচ্ছি। লুচির থেকে একটু বড় লেচি কাটবেন, তার কারণ একটা লেচি থেকে দুটো করে সিঙ্গারা তৈরি হবে। এবার আপনারা যেরকম সাইজের সিঙ্গারা করবেন সেই সাইজের লেচি করবেন। আমি স্ট্যান্ডার্ড দোকানের সাইজের বানাবো, সেই হিসেবে আমি লেচি তৈরি করছি। আপনারা যদি তার থেকে বড় বা ছোট করতে চান সেই হিসেবে লেচি করবেন। পুরটা একটু খেয়ে দেখি। তো চলে এসেছো? পুরচুর ভালো হয়েছে গো। ভালো করে বানাও, ভালো করে বানাও। দেখো সিঙ্গারা করে যেন হয়, পুরটা যেন আবার কমে না যায়। না না, ভালো করে খাও। তোমার তো সিঙ্গারা খুব ফেভারিট, ওই জন্যই তো আজকে বানাচ্ছি। ভালো করে বানাও, পুরটা দারুণ হয়েছে। সবকটা লেচি আমি বানিয়ে নিয়েছি। এই যে আমার 5টা লেচি হয়েছে, এর থেকে কিন্তু 10টা সিঙ্গারা আমার হবে। আমি লেচিগুলোকে তেল দিয়ে বেলবো, তার জন্য আমি তেলে চুবিয়ে এই চাকিতে ভালো করে তেলটা মাখিয়ে নিতে হবে, নাহলে আটকে গেলে ছিঁড়ে যাবে, তখন কিন্তু সুন্দর সিঙ্গারা হবে না। এবার আমি এটাকে বেলবো। একটু কিন্তু লম্বাটে করে বেলতে হবে, গোল বেললে কিন্তু হবে না।
সিঙ্গারার যে বেলাটা, এটা কিন্তু লুচির মতো গোল বেলবেন না, একটু লম্বাটে বেলবেন। যেহেতু হার্ড করে মাখাটা আছে, তার জন্য একটু শক্তি প্রয়োগ করতে হচ্ছে আমাকে। আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন আমার বেলাটা দেখে যে একটু শক্তি প্রয়োগ করতে আমার হচ্ছে। মোটামুটি পাতলা করবেন, খুব পাতলা করার দরকার নেই, আবার খুব মোটা রাখবেন না, খুব মোটা রাখলে কিন্তু ভালো লাগবে না। এটা আমার একদম পারফেক্ট হয়ে গেছে। এবার এটাকে আমি মাঝখান দিয়ে কেটে নেবো। আপনাদের আগেই বলেছি একটা লেচি থেকে আমি দুটো করে সিঙ্গারা বানাবো, এবং সেটাই নিয়ম। দেখুন এই যে হাফ, এই হাফটা দিয়ে আমি সিঙ্গারাটা বানাবো। এর জন্য আমার একটুখানি জল লাগবে সাইডগুলো জোড়ার জন্যে। এইভাবে আমি নিয়ে সাইডে জল লাগিয়ে নিলাম, একটু সাইডে জলটা লাগিয়ে এইভাবে আমি ওপর ওপর এটা চাপিয়ে ভালো করে চেপে চেপে জুড়ে দেবো, যাতে খুলে না যায়। দেখবেন যেন ভালো করে জোড়াটা হয়, নাহলে খুলে কিন্তু সব পুর বেরিয়ে যাবে। এবার আমি দেখছেন সিঙ্গারার খোলটা রেডি। এবার আমি এখানে এই যে ড্রাই তরকারিটা বানিয়ে রেখেছি এটা দেব। খুব বেশি দেবেন না, দেখবেন দোকানের সিঙ্গারাতেও কিন্তু খুব বেশি তরকারি দেওয়া থাকে না, মোটামুটি মাপের দেবেন। এই যে পেছন দিকটা, এইখানে একটু জল লাগিয়ে এখানে কিন্তু একটা ভাঁজ দিতে হয়। এবার এটাকে আমি মুড়বো, কিন্তু তাতেও একটু সাইডে জল লাগাতে হবে, না হলে ভালো মতো আঁটবে না। এই যে মোড়া কমপ্লিট। দেখুন কত সুন্দর সিঙ্গারার আকারটা হচ্ছে। এইভাবে আমি আর একটা গড়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি যেভাবে স্টেপ বাই স্টেপ আপনাদের প্রত্যেকটা স্টেপ সুন্দর করে ক্লিয়ার করে দিচ্ছি, এইভাবে আমার মনে হয় না কোনো ভিডিওয়ে এত ক্লিয়ারলি দেখানো হয়। কোনো কঠিন ব্যাপার নয়, আপনারা একটু খেয়াল করে দেখলেই কিন্তু যে কেউ এই ভাঁজগুলো দিয়ে সিঙ্গারাটা কিন্তু একদম দোকানের মতো করে সুন্দর করে বানাতে পারবে। আর এই মাপ ফলো করে বানালে সিঙ্গারা কিন্তু খাস্তাও হবে একদম দোকানের মতো। এইভাবে আমি সবকটা সিঙ্গারা সুন্দর করে বানিয়ে নেব। আপনারাও এইভাবে বানিয়ে এনজয় করতে পারেন। এ দেখুন পেছনে এই ভাঁজ দিয়ে দিচ্ছি। সিঙ্গারার আকারটা বানানোর জন্যে এই আকারটা কিন্তু বেশ ইম্পর্ট্যান্ট। সিঙ্গারার আকারটা বানানোর জন্য এই পেছনে ভাঁজটা দেওয়া খুবই দরকার। ভালো করে চেপে চেপে আমি বন্ধ করে দিলাম মুখটা। এই দেখুন কত সুন্দর আকারগুলো হচ্ছে। সবকটা আমি বানিয়ে নিচ্ছি, তারপর ফেরত প্রয়োজন মতো তেল এতে গরম করতে দিয়ে দিলাম। যেহেতু সিঙ্গারা ডুবো তেলে ভাজা হবে, অনেকটাই তেল দিয়েছি। পুরটা সরষের তেলে বানালেও সিঙ্গারাটা কিন্তু আমি সাদা তেলে ভাজছি। এদিকে দেখুন আমি কত সুন্দর করে সিঙ্গারাগুলোকে গড়ে নিয়েছি, একদম দোকানের মতো দেখতে লাগছে। এবার ভেজে আপনাদের দেখাবো কতটা একদম দোকানের মতো হয়েছে, সরি দোকানের থেকে ভালো হয়েছে। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার এটাকে আমি কিন্তু আঁচটা কমিয়ে দেবো। তেলটা গরম হওয়ার পর আঁচটা কমিয়ে তারপর আমি এতে সিঙ্গারাগুলো দেবো। আঁচটা যদি হাই ফ্লেমে থাকে তাহলে সিঙ্গারা ক্রিস্পি ক্রাঞ্চি হওয়ার বদলে পুড়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। তখন আর সেই মুচমুচে সিঙ্গারা আপনারা পাবেন না, যেটা দোকানে আমরা খেয়ে থাকি। এখানে আমার একবারে 3টে সিঙ্গারা ভাজা হওয়ার মতো জায়গা আছে, আমি তাই 3টে দিলাম। আপনাদের জায়গা অনুযায়ী আপনারা
ততগুলো করে সিঙ্গারা দেবেন, যাতে কমফোর্টেবলি আপনারা সেটাকে নাড়াচাড়া করতে পারেন। প্রথম দেওয়ার পর কিছুক্ষণ হতে দেবেন, যেমন আমি এখন কোনোভাবেই কোনো রকম হাত ছোঁয়াবো না। কিছুটা শক্ত হয়ে যাওয়ার পর আমি এটাকে উল্টোবো পাল্টাবো, যা করার করব। লো ফ্লেমে ভাজা হতে থাক খানিকক্ষণ। এবার আমি এটাকে আস্তে আস্তে উল্টে দিচ্ছি, একদিকটা হয়ে গেছে। আস্তে আস্তে উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিতে হবে। একটু ধৈর্য নিয়ে ভাজবেন, যতটা ধৈর্য নিয়ে ভাজবেন ততটাই খাবার সময় মজা পাবেন। দেখুন কালারটা কত সুন্দর আসছে, দেখুন কত লোভনীয় দেখতে লাগছে। সিঙ্গারাটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এটা প্লেটে তুলে নিচ্ছি। গরম গরম সিঙ্গারা। এটা ঠান্ডা হওয়ার পর আরো ক্রাঞ্চি হবে। সিঙ্গারাগুলো কিন্তু একদম মুচমুচে খাস্তা তৈরি হয়েছে। আমি পরে সিঙ্গারাগুলো আবার তেলে দিয়ে দিচ্ছি। আঁচ কিন্তু কম থাকবে, আঁচটা বাড়াবেন না, লো আছে। আস্তে আস্তে ভেজে নিতে হবে। আরো 3টে সিঙ্গারা আমি এতে দিয়ে দিলাম। এইভাবে আমি সবকটা সিঙ্গারা ভেজে নেব এবং সবকটা সিঙ্গারা ভেজে নিয়ে ফেরত আসছি। এই দেখুন দোকানের থেকে সেরা স্বাদের আমার এই সিঙ্গারা ভেজে রেডি। সসের সঙ্গে বা সস ছাড়া যে করে ইচ্ছে পরিবেশন করুন। গরম গরম চায়ের সাথে এই গরম গরম খাস্তা খাস্তা সিঙ্গারা এনজয় করুন। আর আমার চ্যানেলটা দেখতে থাকুন, আমার সঙ্গে থাকুন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবার ফিরে আসবো আরও একটা দুর্দান্ত রেসিপি নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে। আজকের মতো নমস্কার।